অনেকেই বাঁধাকপি রান্না করার আগে সিদ্ধ করে নেয় বা তেলে ভেজে নেয়। এরকম কোনো কিছু ছাড়াই আজকে বাঁধাকপি তৈরি করে দেখাচ্ছি। এর জন্য প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কেটে রাখা পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা আর কেটে রাখা টমেটো। এই মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার জন্য দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তবে তোমরা কিন্তু এখানে লঙ্কাটা বেটেও ব্যবহার করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো। তো দেখো মশলাটা কিন্তু আমাদের বেশ কষে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর বাঁধাকপি। বাঁধাকপিটা মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল। এরপর এটাকে ঢেকে ঢেকে লো ফ্লেমে ভেজে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর আরও কিছুক্ষণ ভেজে নিয়ে 1 চামচ গরম মশলা দিয়ে এটাকে ফিনিশ করছি। তাহলেই কিন্তু কোনো রকম ভাজা বা সিদ্ধ করার ঝামেলা ছাড়াই আমাদের বাঁধাকপি রেডি। চলো তাহলে এবার এটাকে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সঙ্গে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।